আজকের দিনটা ছিল আমার ছোটো মেয়ের জন্মদিন। সেই ছোটো মেয়ের জন্মদিনে আজকে করেছিলাম লাল শাক ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, পায়েস আর মুগের ডাল। সেই 5 রকম ভাজা, পায়েস, মুগের ডাল আর করেছিলাম পনির তরকারি। পনির তরকারি ভিডিওটা তোলা হয়নি, সেই জন্য ভিডিওটা দিতে পারলাম না। সব কিছু দিয়ে ওই জন্মদিনে একটু ছোট্ট করে আয়োজন করেছিলাম। আর জন্মদিনটা পড়েছিল লক্ষ্মী পুজোর আগের দিন, সেই কারণে আমাকে একটু নিরামিষই রান্না করতে হয়েছিল। এখনও আশপথ কিছু করতে পারিনি লক্ষ্মী পুজোর জন্য। আর জন্মদিনে ওকে পায়েস দিয়ে আমরা সবাই মিলে একটু পায়েস আর মিষ্টি দিয়ে একটু আশীর্বাদ করছিলাম। আর এখানে আমার ভাই একটু আর কি করছিল, ওর গলার চেনটা খুলে দিয়েছিল, বলে ওকে পরা। ও বলছে হ্যাঁ সিটি গোল্ডের চেন দিয়ে আমাকে পরাতে বলছে। ওখানে সিটি গোল্ডের চেন ছিল না, ওটা সোনারি চেন ছিল। যাই হোক, একটু মামা আর ভাগ্নি একটু খুনসুটি করে নিল। তারপরে মা আশীর্বাদ করছে নাতনিকে। আর দিদাই তো সব জন্ম হওয়ার পর থেকে দিদাই লালন পালন করে বড় করেছে, মানুষ করেছে। যেহেতু ঠাকমাকে পাইনি, যেহেতু আমার শাশুড়ি নেই, সেই জন্য দিদার প্রতি ভালোবাসা অগাধ। আর দিদাও নাতনিদের খুব ভালোবাসে, নাতনিদের ছাড়া চলতেই পারে না, নাতনি অন্তর্জীবন। তাই দিদা একটু আশীর্বাদ করে নিল। তারপরে বাবা করেছিল, বাবা রাত্রিবেলা বাড়ি আসার পর বাবা একটু আশীর্বাদ করেছিল। একে একে সবাই আশীর্বাদ করলো, বাবা করলো, মামা, মানে এখন কনিষ্ঠ ছোটই। সবাই বলেছিল মেয়ের পরে একটা মেয়ে হলো, ছেলে হতে পারলো না, অনেকেই দুঃখ পেয়েছিল। কিন্তু আমি মা, আমার মেয়ে হয়েছে, আমি কোনো দিন দুঃখ পাইনি, কোনো দিন কাউকে বলিও নি যে আমার কেন মেয়ে হলো, একটা ছেলে হলো না। এই ভেদাভেদ আমি করিনি, কারণ আমার মনে সেই অনুতাপই আসেনি এখনও পর্যন্ত। সেই মনে ওর মধ্যে অনুতাপটা নেই যে আমার কেন ছেলে নেই, ছেলে কেন হলো না, ছেলে থাকলেই হতো, ওই হতো, সেই হতো, মেয়ে হয়েছে বলেই হয়েছে। আমি সেই দুঃখটা আজ পর্যন্ত অনুভব করি না। সবাই সমান, ছেলে হোক বা মেয়ে হোক, সন্তান বাবা মার কাছে প্রত্যেকের কাছে সমান। আর একটা সন্তানকে যখন জন্ম দেওয়া হয়, একমাত্র মাই জানে সেই কষ্ট, সেই ব্যথা। পৃথিবীতে কেউ দ্বিতীয় ব্যক্তি এর ব্যথা অনুভব করতে পারবে না। তাই মায়ের কাছে ছেলে মেয়ে সবই সমান। সবার ছেলে মেয়ে ভালো থাক, সুস্থ থাক। আমি চাই আমার সন্তান ভালো থাকুক, সুস্থ থাকুক। সবাই ওকে আশীর্বাদ করবেন প্রাণ ভরে, যাতে ও সুস্থ সবল ও ভালো মানুষ হয়ে থাকতে পারে। আর প্রাণ ভরে একটু সবাই আশীর্বাদ করবেন যেন ভালো থাকে, সুস্থ থাকে। এইটাই আমি চাই।